জাতীয় পার্টি এবং দেশবাসী নাকি আজকে তাকিয়ে সেনা প্রধানের দিকে। দেশ খুব ধ্বংসের পর্যায়ে চলে গেছে, দেশ কয়েকদিন পরে একবারে শেষ হয়ে যাবে। এমতো অবস্থায় যদি সেনাবাহিনী দেশের ক্ষমতা টেক ওভার না করে, সেক্ষেত্রে দেশ খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা না, এটা জাতীয় পার্টির রওশন এরশাদের কথা। রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির মহাসচিব মামুনা রশিদ আজকের একটা প্রেস ব্রিফিংয়ে বলেন, রওশন এরশাদ জানিয়েছেন দেশের যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, দেশের যদি উন্নয়ন দরকার হয়, এই বিগত 11 মাসে কোনো উন্নতি হয় নাই। দেশের বৈদেশিক মুদ্রা আমদানির একবারে অবস্থা খারাপ। ইউনূস সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে আসতেছে। এটা ইত্তেফাকের একটা প্রতিবেদন। ইউনূস সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে গেছে। দেশের কোনো উন্নতি হয় নাই। দেশের বাইরের থেকে কোনো আপনার সহায়তা তহবিল, তারপরে কোনো ব্যবসায়িক লেনদেন, এগুলো কোনো কিছুই হয় নাই। দেশে কোনো আপনার ইনভেস্ট আসে নাই, কোনো উন্নতিই নাই দেশের। তো সাংবাদিক তার প্রেক্ষিতে প্রশ্ন করে তাকে, তাহলে এই যে গত মাসেও তো আমাদের প্রায় রিজার্ভে $3 বিলিয়ন আসছে, বলে সেটা একবারে গোজামিল কথা, ভুয়া কথা। এই কথার কোনো ভিত্তি নেই, এটা ভুলভাবে তাদেরকে দেখানো হয়েছে জাতিকে, ঠিক আছে। আর এই আপনার $3 বিলিয়ন এটা রিজার্ভ না, এটা আপনার ইনভেস্টমেন্ট না, এটা হয়তো বা আপনার রেমিটেন্স, যোদ্ধাদের রেমিটেন্স এসেছে, এই উক্তিটা তিনি করেন। এবং তিনি আরও বলেন, দেশে যে পরিমাণে গুম, রাহাজানি, ধর্ষণ এগুলো বাড়ছে, বৃদ্ধি পাইছে, এতে দেশে সেনাবাহিনীর হাতে না দিলে দেশ এখন পর্যন্ত যে অবস্থা আছে এর থেকে আরো কঠিন থেকে কঠিনতম অবস্থায় যাবে। এবং এখনই সেনাবাহিনীর উচিত দেশটাকে টেক ওভার করে নিয়ে বর্তমান সরকারকে ভেঙে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার দেওয়া উচিত। যেহেতু ডিসেম্বরে নির্বাচন, 3 মাস আগের থেকে এই পরিকল্পনা বা প্রিপারেশন নেওয়া উচিত। বর্তমান সরকারকে সরিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার খুব দ্রুত নিয়োগ করতে হবে। তাহলে জাতীয় পার্টি মানে চাচ্ছে যে ভাই প্লিজ আমারও কোথাও জায়গা দে একটু। আমি তো এবার দাঁড়াইলে শেখ হাসিনার সময় দেন দরবার কইরাও তো 65 আসন চাইছিলাম, পাইছিলাম 10-15টা, ঠিক আছে। আর এখন দেন দরবার করলে যদি 2-1টা আসন পাই, মহাসচিবের সম্মান যদি বাঁচে, ঠিক আছে, বা জাতীয় পার্টির রওশন এরশাদ যদি দাঁড়ায় ভাবিপন্থী থেকে, তারপরে ওই সাইডে আপনার জিএম কাদের আছে, আর বাদ বাকি যারা আছে ওদের তো দিলে আন্দোলন, প্রতিবাদ, এই সেই চলতেই থাকে গ্যাঞ্জাম। এই একটা পার্টি আমি দেখছি, জাতীয় পার্টি আমি একটা পার্টি দেখছি যাতে 12 মাসে 13 মাস গ্যাঞ্জাম চলে, মানে গ্যাঞ্জাম পার্টি বলা যায় জাতীয় পার্টি। অভ্যন্তরীণ গ্যাঞ্জাম, মানে নিজেদের মধ্যেই নিজেরা ঠিক করতে পারে না কে মহাসচিব, কার দল, কে নেতা, কে খাতা, কে কি, কে এমপি পদের প্রার্থী, কে টাকা খাইছে, কে কি করছে, মানে নিজেরাই নিজেদের ঠিক করতে পারে না, একটা গ্যাঞ্জাম পার্টি। আর তারা এখন এসে বলতেছে যে দেশ ঠিক নাই। ভাই আগে নিজেরা ঠিক হন, তারপরে দেশের ব্যাপারে জ্ঞান দেন, ভালো কথা, ঠিক আছে। দেশের চিন্তা করেন, এটা খুবই ভালো, কিন্তু উল্টাপাল্টা কথা বলেন না যে এই যে 11 মাসে উন্নতি হয় না। দেশে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে, অগ্রগতি হয়েছে। যেই পরিমাণে আমরা ঋণ পরিশোধ করছি বাইরের, রিজার্ভে হাত না দিয়া, এটাই তো একটা বাংলাদেশের অ্যাচিভমেন্ট বর্তমানে রানিং গভর্নমেন্টের। হ্যাঁ, বর্তমানে সরকারের ব্যর্থতা এটা বলা যায় যে হ্যাঁ, পুলিশ প্রশাসন এগুলো একটু দুর্বল আছে। দ্যাটস ওয়াই দেশের শৃঙ্খলাটা আপনার সঠিকভাবে চলতেছে না, বিশৃঙ্খল একটা পরিস্থিতি চলতেছে। এটা যদি কঠোরভাবে পুলিশ অ্যাক্টিভ থাকতো, যারা হলে গিয়া আপনার ফ্রন্ট লাইনের আপনার দেশের ডিফেন্সের সিস্টেমটা রক্ষা করে, তারা যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে বাংলাদেশে এত আপনার নৈরাজ্যতার সৃষ্টি হওয়ার প্রশ্নই আসতো না। পুলিশই অ্যাক্টিভ না, সঠিকভাবে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ বাট সঠিকভাবে অ্যাক্টিভ না। যেটা আপনি 1 বছর আগে যে অ্যাক্টিভনেসটা তারা ছিল, ঠিক আছে, 1 বছরের পরে আপনি তাকায় দেখেন তাদের উপরে, সেই অ্যাক্টিভনেসটা নাই। কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। আমি অমুক জায়গায় যাব একটা রেড করতে, বা অমুক জায়গায় যাব 2টা আসামি ধরতে, হয়তো বা আমারই পিটায় পাটায় দিতে পারে, বা হয়তো বা আমারই একটা ঝামেলার মুখে ফেলতে পারে, বা আমি জীবন নিয়ে ফিরে আসতে পারবো কিনা, এরকম একটা সংকট থেকে তারা অ্যাক্টিভ না। তাদেরও একটা ভ্যালিড পয়েন্ট আছে অ্যাক্টিভ না থাকা, সো তাদেরও দোষ দিয়ে লাভ নেই, তাই না? সো যাই হোক, দেশ সুন্দরভাবে এগোচ্ছে। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন, যদি নির্বাচন করার আপনার তৌফিকে আপনি করেন, দেখেন 2টা আসন পান কিনা। 2টা আসন পাইলে এটাই বহুত কিছু, বড় কিছু আপনাদের। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।